আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির বাসায় কুনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাস কবুতর বাজে বাবাস জাগো বাজাগা কুনান আওয়াজ হা বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা জিনসে হামর জিনসে হারা তাল কান্দ জিনসে হামর জিনসে হারা যা জবান। কাক কাকের ঝাঁকে ওড়ে, কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে, এর ব্যতিক্রম ঘটে না। তাই দেখা যায় একজন মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে থাকে, কাফের মুশরিকের সম্পর্ক আরেক কাফের মুশরিকের সাথে থাকে। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করতে চায়, তাদের সাথে মিলমিলা, বুঝতে হবে ঈমানের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। আমার আপনার মধ্যে আগুন থাকার কারণে সেই স্বভাব বিস্তার লাভ করেছে, আমরাও চাই উপরের দিকে থাকি, নিচে নামতে রাজি নই। একটি মৌলিক রোগ, চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবিরদুল হুম্মা বিল মা ইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়ে যায়, মাথায় পানি ডালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6 কিংবা 60 ডিগ্রি হয়, বরফ দিয়ে ডেকে রাখো। উল্টো বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে অহংকার অহমিকা সৃষ্টি হয়েছে। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন, নামাজ। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, কানের উপর পর্যন্ত তুলব, ইলা ফুরুই উযুনাইহি। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, ইউহাজি ইবহামাহু ইলা শাহমাতি উযুনাইহি, বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর উপরের দিকে তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলেই সিনা পর্যন্ত হাত তুলে হাত রেখে দেন, এর উপরে হাত তোলেন না। মুসলিম শরীফের সহিহ হাদিস বাদ দিলেন, আবু দাউদ শরীফের সহিহ হাদিস বাদ দিলেন, বুখারী শরীফের সহিহ হাদিস বাদ দিলেন। 4 হাদিসের মধ্যে একটি মানলেন, 3টি ছাড়লেন। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। আমরা যারা মযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি তো হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কি করে সম্ভব? তো তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা যখন কানের লতি বরাবর উঠবে, এতে করে আবু দাউদ শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে, এতে করে মুসলিম শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর হলে হাতের তালু অটোমেটিক কাঁধ বরাবর হবে।
এতে করে বুখারী শরীফের হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ সিনা পর্যন্ত হাত তুলবে। নারী আর পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ পড়বে না। আমরা একটিও বাদ দিলাম না, এরপরও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না। ওনারা 4 হাদিসের মধ্যে 3টি বাদ দিয়ে দিলেন, এরপরও ওনারা হাদিস মানেন, নাম রাখেন আহলে হাদিস। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলব, বরাবর হলো কিনা বুঝবো কিভাবে? আমাদের মজহাবের নির্ভরযোগ্য কিতাব ফতাওয়ায়ে কাজী খান, এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তাহলে নিশ্চিত হব আমার বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলে কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিশে যখন অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, বলা হয় কানে ধরো, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। কানে ধরলে মানুষ নিচের দিকে নামে, ইজ্জত কমে। আমি আমার আল্লাহর দরবারে নিজেই নিজের কানে ধরে, আল্লাহ আমি অপরাধী, নিজে অপরাধ স্বীকার করে তোমার দরবারে উপস্থিত হয়ে গেলাম, আমি তোমার দরবারের অপরাধী। নামাজ আমাকে এক স্তর নিচে নামাইল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারও 2 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। এক হাদিস হলো রাখার, এক হাদিস হলো ধরার। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজি শরীফের হাদিস বাদ দিয়ে দিলেন। 2 হাদিসের মধ্যে একটি মানলেন, একটি ছাড়লেন। অর্ধেক মানা হলে অর্ধেক ছাড়া হলো। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কিভাবে সম্ভব? তো তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতকে ধরো, এতে তিরমিজি শরীফের হাদিসের উপরে আমল হবে। অনামিকা মধ্যম এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। আমরা একটি হাদিসও ছাড়লাম না, উভয়টি মানলাম, এরপরও আমাদের দোষ, আমরা নাকি হাদিস মানি না। ওনারা একটি ছেড়ে দিলেন, একটি মানলেন, এরপরও নাম আহলে হাদিস। যাই হোক, বলার উদ্দেশ্য, এই যে হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। হ্যান্ডকাপ লাগালে ইজ্জত বাড়ে না কমে? কমে। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়, পুলিশকে পয়সা করে দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমি আমার আল্লাহর দরবারে নিজে নিজে আসামি সেজে হ্যান্ডকাপ লাগাইয়ে উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারের আসামি। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিল। 3 নম্বর, হাত বাঁধব কোথায়? এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক পুরুষ হোক, হাত বাঁধেন সিনার উপরে। আমরা যারা হানফি, আমরা হাত রাখি নাভির নিচে। ওনারা সিনার উপরে কেন রাখেন? সহিহ ইবনে খুজামায় বর্ণিত একটি হাদিসের উপরে আমল করতে গিয়ে। তাও হাদিসটি সাজ, বিচ্ছিন্ন। আমরা নাভির নিচে কেন বাঁধি?
ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত একটি হাদিসের কিতাব, নাম আল মুসান্নাফ। 25 খণ্ডের একটি হাদিসের কিতাব। প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। হাত বানবে নাভির নিচে। এদের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। চতুর্থ খলিফা আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু আছেন। হাদিসগুলো সনদার সূত্র সহিহ। এমনকি আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা, এটা হলো নবীর তরিকা। এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, সিনার উপরে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়সড় হয়ে নাভির নিচে হাত রাখলে নম্রতা এবং বিনয় বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং মানুষ যখন শক্তি দেখায়, বাহাদুরি দেখায়, তখন সিনায় হাত বাঁধে। আল্লাহর দরবার বাহাদুরি দেখার দরবার নয়। এটা হলো গোলামের দরবার। গোলাম যত ছোট হতে পারে আল্লাহ পাকের দরবারে ততই দামি হয়। আমরা নাভি নিচে হাত বাঁধলাম, আরো জড়াশয় হয়ে গেলাম, আরেক স্তর নামাজ আমাকে নিচে নামাইল। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানেও আহলে হাদিস ভাইয়েরা 2 পা 2 দিকে ছড়িয়ে দিয়ে, আমাদের দেশে বলে চেগাইয়ে দাঁড়ায়, চেগাইয়ে দাঁড়ান। 2 পাশে যদি হানফি থাকে, আপনি পা যতই গুছাবেন উনি আরো ছড়াবে। ছড়াতে ছড়াতে যতটুকু চেগানো সম্ভব এতটুকু চেগায়। কিন্তু আল্লাহর মর্জি, আজকাল কেউ কেউ জুব্বা গায়ে দিয়ে আসে নামাজ পড়তে, চেগাতে চাইলে জুব্বার গের কম, জুব্বা বাধা দেয়, চেগাতে পারে না। আপনাদের মসজিদে যদি এক সফে 100 জন মুসল্লি দাঁড়াইতে পারে, 50 জন আহলে হাদিস ভাই ঢুকতে পারলে চেগাইয়া 100 পুরা দখল করে ফেলে 50 জনে, বাকি 50 জনের জায়গা থাকে না। আচ্ছা বলুন তো, এভাবে চেগাইয়া 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়ানো আদব আর বিনয়ী, না জড়াস হয়ে 2 পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়ানো বিনয়ী এবং আদব? কম রেখে দাঁড়ানো। আপনি আপনার ওস্তাদের সামনে বুকে হাত বেঁধে চেগাইয়া দাঁড়ানোর সাহস পাবেন? পাবেন না। তারপর যদি সাহস করে একটু চেগাইয়া দাঁড়ান, ওস্তাদ বলবে কোন বেয়াদবকে পড়াইলাম, আমার সামনে সিনায় হাত বেঁধে হে চেগায়, 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়ায়। তো কোন সাহসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিনায় হাত রেখে চেগাইয়া দাঁড়াই? এভাবে 2 পা 2 দিকে ছড়িয়ে চেগাড়ো দাঁড়ানোর ব্যাপারে একটি হাদিসও কোথাও বর্ণিত নেই, শুধু তাদের মন গড়া আমল। তো আমি 2 পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে জড়াসড় হয়ে দাঁড়াইলাম, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিল। 5 নম্বর রুকুতে গেলাম, আরো নিচে নামলাম। 6 নম্বর সেজদায় গেলাম, আরো নিচে নামলাম। এর থেকে নিচে নামা তো আমার পক্ষে আর সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম। আমার আত্মার চিকিৎসা চলছে নামাজের মাধ্যমে। মুসল্লি যখন সেজদা পর্যন্ত পৌঁছে, এতক্ষণে আত্মার চিকিৎসা হয়ে যায়। আত্মার চিকিৎসা হয়ে আত্মা যখন বেশ বিশুদ্ধ হয়েছে, আমার আল্লাহর দরবারে সেজদারত। যে যাকে আল্লাহর ওয়াস্তে যত ছোট বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় বানিয়ে দেয়। নামাজি বান্দার মাথা মাটিতে পড়ে থাকে, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি নামাজি বান্দার মাথা মাটিতে। যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন এই সময় নামাজি বান্দার মাথা কোথায় থাকে। এদের মধ্যে অন্যতম হযরত আরিফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি মসনবে শরীফে লিখতেছেন, বাজাহের সেজদা গাহ এই জমি বুদ, বাবাতেন সেজদা বার আরশে বরিবুদ, বাবাতেন মসজিদাশ আরশে বরিবুদ। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় তোমার মাথা মাটিতে,
বাস্তবে তখন নামাজি বান্দার মাথা মাটিতে থাকে না। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে নামাজি বান্দার মাথাকে আরশে আল্লাহ তুলে নিয়েছেন, সেখানে নিয়ে তার কুদরতে কদমে ঠেকায় দেন। বাবা তেন সাজদা বার আরশে বরিব, চিকিৎসা। তাই নামাজ ইসলামের একটি স্তম্ভ। না হয় ইসলামে আরো অনেক ফরজ আছে, যেমন পর্দা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, সতর ডাকা ফরজ। ওগুলো স্তম্ভ নয়, এগুলো শাখাগত রোগের চিকিৎসা করে। নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে, তা নামাজ স্তম্ভ। বুনিয়াল ইসলাম ও আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। চিকিৎসা কখন হয়? দেহে রু থাকলে চিকিৎসা হয়। রুবিহীন দেহ মুর্দা, চিকিৎসা করলে লাভ হবে? মুর্দাকে হাজার চিকিৎসা করেন, সুস্থ হবে? হবে না, রু লাগবে। ঈমান হলো রু, ঈমান লাগবে। এরপর নামাজের মাধ্যমে আত্মার চিকিৎসা হবে। ঈমানে নেই, হাজার নামাজ পড়েন, চিকিৎসা হবে না। তাই ঈমান ও ইসলামের মূল স্তম্ভ। 2 নম্বর স্তম্ভ নামাজ, যেহেতু অহংকার অহমিকার চিকিৎসা করে। আমাদের মধ্যে আছে বাতাস, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি। ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাস স্বভাব হলো সারা দেশে ঘুরে, এক জায়গায় স্থির থাকে না। বাতাস কখনো বন্দি করে রাখতে চাইলেও পারবেন না। ফুটবলের ভিতরে, সাইকেল, ট্রাক ইত্যাদি টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়, রাখা সম্ভব হয়? এক সময় ফিস বাতাস বেরিয়ে যায়, সে বন্দি থাকবে না। যে যত বেশি গড়ে, তার শহরতার পরিচিতি ততই বেশি হয়। আপনি যদি একটি কামরায় দুয়ার জানালা বন্ধ করে বসে থাকেন, আপনাকে কেউ চিনবে? চিনবে না। বাতাস গড়ে সারা দুনিয়ায়, তার শহরতার পরিচিতি বেশি, সবাই বাতাসকে চিনি। আমার আপনার মধ্যে বাতাস থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। তা আমরাও চাই আমার পরিচিতি বেশি হোক, আমার শহরত বেশি হোক। তো মৌলিক রোগ। আর সাধারণত পরিচিতি বেশি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন এখানে আমরা সকলে টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এক ব্যক্তি এখানে ঢোকে যার মাথার টুপি উপরের দিকে 5 হাত উঁচু, সবাই ওদিকে তাকাবো কিনা? তাকে চেনার চেষ্টা করব, পরিচয় পাওয়ার চেষ্টা করব, লোকটিকে এত উঁচু টুপি মাথায় দিয়ে এসেছে। ব্যতিক্রম ধর্মী পোশাক। আমরা এখানে জামা পরিহিত অবস্থা আছি, সাধারণ জামা গায়ে। যদি কেউ ঢোকে, তার জামার মধ্যে শুধু জরি ঝলমল ঝলমল করতেছে, জরি সোনালি রঙের। সবাই ওইদিকে তাকাবো, তার পরিচয় পাওয়ার চেষ্টা করব, জিজ্ঞেস করবো লোকটার পরিচয় কি। ব্যতিক্রম ধর্মী অবস্থা। এই পরিচিতি একটি মৌলিক রোগ, তার চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো পোশাক নেই, ব্যতিক্রম ধর্মী কোনো কথা নেই, ব্যতিক্রম ধর্মী কোনো কাজও নেই। রাজা হোক আর প্রজা হোক, সকলের পোশাক এক, 2 টুকরা কাফনের কাপড়। ধনী হোক আর গরিব হোক, সকলের বুলি এক, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো ধনী, তুমি গরিব, আমার এহরাম হবে কোট প্যান্ট টাই, তুমি গরিব মানুষ, তোমার হবে কাফনের 2 টুকরা কাপড়। আমি রাজা, আমার বুলি হবে একরকম, তুমি প্রজা, তোমার বুলি হবে আরেক রকম। এটা এখানে চলবে না। তেমনি ভাবে কাজও এক। তাওয়াফ সবাইকে করতে হবে, সাড়ি সকলকে করা লাগবে। মিনা মুজদালিফা আরাফার অবস্থান সকলের জন্যই এক হুকুম, বেশ কম নেই। সেখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ভেদাভেদ নেই।
আমার পরিচিতির চিকিৎসা করতেছে। আফসোসের সাথে বলতে হয়, আজ পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ মানবাধিকার প্রতিষ্ঠা করে, ডন্ডুরা ফিটে এরা মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমার দেশও মানবাধিকার দপ্তর খুলতে চায়। ফিলিস্তিনে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওটা তাদের দৃষ্টিগোচর হয় না, দেখা যায় না, চোখের সামনে পর্দা। আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করুন। ফিলিস্তিন বাদ দেন, নিজের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অহরহ, ওইটা দেখে না, আমাদেরটা নিয়ে পেরিছেন। তাদের দেশে গিয়ে দেখুন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের প্রবেশ নিষেধ, একসাথে এরা উপাসনা করবে না, ঘৃণা করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আজ ১৫০০ বছর যাব, কোন ইতিহাসে একটি ঘটনা দেখাইতে পারবে যে একজন সাদা চামড়াওয়ালা মানুষ কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে, তুমি আমার পাশে কেন দাঁড়াইলে নামাজে? ওই যে ঝগড়া, ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, সাদা হোক কালো হোক, সব এক লাইনে দাঁড়াই আমার আল্লাহকে সিজদা করি। আমাদের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। ওদের লজ্জাও তো লাগে না, নিজের দেশে এই ব্যবধান মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অহরহর, আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে আসে, সাহস কত! হজ আমাদের পরিচিতির চিকিৎসা করাতে হজ ইসলামের একটি স্তম্ভ। তবে প্রত্যেক বস্তু দ্বিমুখী হয়, চাইলে ভালো কাজও ব্যবহার করতে পারেন, চাইলে মন্দ কাজও ব্যবহার করতে পারেন। যেমন একটি ছুরি কোরবানের দিন কোরবানির পশুর গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়ে দিলে ইবাদত হয়, সওয়াব হয়। আর এই ছুরি মানুষের গলা চালিয়ে দিলে এখন গুনাহ হবে। একই ছুরি সওয়াবের কাজও ব্যবহার করা যায়, গুনাহের কাজও ব্যবহার করা যায়। মসজিদে ঢুকা ইবাদত, আপনি মসজিদে ঢুকেছেন আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে হাত করবেন, আর এক বেটা মসজিদে ঢুকেছে, মুসল্লিরা সেজদা দিলে জুতা নিয়ে পালাবে, দুজনেরই মসজিদে ঢুকা, আপনার ঢুকা ইবাদত, জুতা চোরের ঢুকা গুনাহ। হজও এরকম, যে হজ পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, চাইলে এই হজকে পরিচিতির জন্য ব্যবহার করা যায়। আল্লাহ ক্ষমা করুন, তাই দেখা যায় হজে যাওয়ার আগে নেটে কিংবা পত্রিকায় ফটো, আমি হজে যাচ্ছি আপনাদের কাছে দোয়া প্রার্থী, ফিরে আসার পরে আবার আপনাদের দোয়ায় হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার এবং কৃতজ্ঞতা প্রকাশ করার আর জায়গা ছিল না। আমাদের দেশে একজন বড় নেতা এক বক্তব্যে বলেছেন, মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2 বার করেছি, আমাকে কেউ আলহাজ বলে না, আমার বড় দুঃখ। হায় হায়, ওনার বড় দুঃখ, আলহাজ কেন বলেন? এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে আর এক ব্যক্তিকে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সমদ আলী। আপনার কি নাম? আমার নাম নামাজি আবিদ আলী। কি নামাজি? আপনি জীবনে একবার হজ করলেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজি লাগাইতে পারবো না? যে পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক হজ দিলেন, ওইটাকে ব্যবহার করতেছি পরিচিতির জন্য, আল্লাহ ক্ষমা করুন। তো এই ব্যাপারে আমার নিজের 2টি শের আফসোস করে আমি পড়ি। কারবা বে গয়া যাহা কি খাহেশ না গই, কারবা বে গয়া যাহা কি খাহেশ না গই, জমজম বি পিয়া গরমি আতিশ না গই, জমজম বি পিয়া গরমি আতিশ না গই। কারবা বে গয়া বুত কি মোহব্বত না গয়ে, জমজম বে পিয়া কিবর নখওয়াত না গয়ে, জমজম বে পিয়া কিবর নখওয়াত না গয়ে। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পর্যন্ত পৌঁছলাম,
এখন আমার পরিচিতির চাহিদা মিটল না। জমজম বেপিয়া গরমে আতিশ না গায়ে, শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি পান করে আসলাম, যার ফজিলত হাউজে কাউসারের শরবত থেকেও বেশি। এরপরে এখন আমারও গরমি, অহংকার অহমিকা বিসর্জন দিতে পারলাম। কাবা বে গয়া বুত কি মোহাব্বত না গয়ে, জমজম বে পিয়া কি বুরো নকুয়াত না গয়ে। কাফনের কাপড় পরিহিত অবস্থায় কাবার চতুর্দিক ঘুরে আসলাম, এখনো দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম না। জমজমের মতো পানি পান করে আসলাম, অহংকার অহমিকা বিসর্জন দিতে পারলাম না। যা আমার পরিচিতির চিকিৎসা ছিল, উল্টা পরিচিতির জন্য ব্যবহার করতেছি। হজ একটি স্তম্ভ। 3 নম্বর, আমার আপনার মধ্যে আছে পানি। নাকে পানি, চোখে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কুজা পুস্তেস্তে আবা জারাওয়াত, হর কুজা দর্দে দাওয়া আজারাওয়াত। যেখানে নরম জায়গা, যেখানে নিচু জায়গা, পানি সেখানে গিয়ে হাজির হয়, উপস্থিত হয়। বান দিয়েও বাধা দিয়ে রাখতে পারবেন না। হয়তো বান ভাঙবে, না হয় ছিদ্র করে পানি নিচু জায়গায় পৌঁছবে। তাও যদি না পারে, চুয়ে চুয়ে হলেও নিচু জায়গায় গিয়ে হাজির হয়। তার মানে যেখানে সুযোগ পাবো সেখানে আমি নাক গলাবো, উপস্থিত হব। নেতৃত্ব চলবে আমার, হুকুম চলবে আমার, আর কেউ নাক গলাতে পারবে না। আমার দখলে থাকবে সব নিচু জায়গা। আমার আপনার মধ্যে পানি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই নেতৃত্ব দিব একমাত্র আমি, সর্বত্র হুকুম চলবে আমার, অন্য কেউ নাক গলাতে পারবে না। মৌলিক রোগ, চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা খাহেসার চাহিদাকে মিটায়। গরমের দিন, প্রচন্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবতও আছে, চাইলে পান করতে পারেন। রোজা বলে খবরদার, তোমার এই খাহেস মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না, যেহেতু তুমি রোজাদার। রোজা খাহেস মিঠায়, চাহিদা মিঠায়, নেতৃত্বের চাহিদা মিঠায়। লম্বা দিন, বিকেল বেলা খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো হয়ে গেছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে তোমার এই চাহিদা মিটানো যাবে না, তুমি রোজাদার। নেতৃত্বের চাহিদা মিটায়, তাই রোজা ইসলামের একটি স্তম্ভ। 4 নম্বর, আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চো মেড়দা জমিরা গরম কর, শামসে চো মেড়দা জমিরা গরম কর দে পজমে জুমলা হদসহারা বখর। সব কিছুকে হজম করে নিজের বানিয়ে ফেলা মাটির স্বভাব। আমাদের আদি পিতা সাইয়্যিদানা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য লক্ষ কোটি মানুষকে মাটি হজম করে নিজের বানিয়ে ফেলেছে। এমনকি ময়লা আবর্জনা, পায়খানা, প্রস্রাব, ঘৃণিত বস্তু, এটাও মাটি ছাড়তে রাজি নেই, এটাকে হজম করে মাটি নিজের বানায়। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই সব আমার নিজের হবে। এক দুনিয়া হলে আরেক দুনিয়া লাগবে, চাহিদা কখনো মিটবে না। এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, সে এখন একা, চাঁদাবাজি বন্ধ নেই। 8 তলা বিল্ডিং 2টি নির্মাণ করেছে, আরো বানাবে। কে থাকবে আল্লাহ ভালো জানে। মাটির প্রভাবে লোভ আর লালসা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, মৌলিক রোগ। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়, আল্লাহ পাক তাই দিলেন যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক, লোভের চিকিৎসা। যাকাত দিলে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি সম্পদ কমে গেল 2.5%। আমার আল্লাহ বলেন তার বিপরীত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, যাকাত ফিতরা দানে সম্পদ বাড়ায়। এর পাশাপাশি
মালের ময়লা জাকাত, ময়লা চলে গেলে বাকি মাল পরিষ্কার পরিচ্ছন্ন শান্তি বয়ে আনে। অপরিষ্কার খাবার খাইলে শান্তি নেই অশান্তি? অশান্তি, পেট নষ্ট হয়, আরো কত কিছু, বমি হয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খান, দেহের জন্য উপকারী হবে। জাকাত দিলাম না, সম্পদ অপরিষ্কার ব্যবহার করব, অশান্তি বয়ে আনবে। জাকাত দিয়ে দিলাম, ময়লা চলে গেল, বাকি সম্পদ পরিষ্কার, এখন শান্তি বয়ে আনবে। এর পাশাপাশি বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন। এটা জাকাতের বৈশিষ্ট্য। জাকাত দিলে সম্পদ হেফাজত হয়। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবৃতি নামক কিতাবে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন একজন আমানতদার পরহেজগার মানুষ, লেখাপড়া তেমন ছিল না। উনি কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। কথার বাক্কা। আমরা কথা বলার সময় কেউ বলে বুঝাইতে পারলাম তো, কেউ বলে বুঝেছেন তো, কেউ বলে বুঝতে পেরেছেন তো, এগুলো কথার বাক্কা, ফাঁকে ফাঁকে বলে। আল্লাহর ওই বন্দা ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। একদিন সকালে মাদ্রাসায় এসে उस्ताद सामने बोलते सन, आज रात तो अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। आज रात अल्लाहर मेहरबानी थे अल्लाहर गजब हो गए। मूल कथा तो अल्लाहर गजब हो गए, এইটা আল্লাহর মেহেরবানিতে, এটা কথার বাক্কা। ওস্তাদেরা হেসে দিলেন, জিজ্ঞেস করলেন कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया? আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব কিভাবে হইল? গজব তো হয় গোসায়, মেহেরবানিতে হয় রহমত। বললেন, আমি ঘুমিয়েছিলাম ঘরে, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দেখি 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। বললাম যে ভাই, এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসারও টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে। বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না তো দিলেন না, উল্টা সব শুনাই দিলেন ভিতরে কি আছে। আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম, অন্তত বলতাম ভাই আমি গরিব মানুষ, এই তালা ভাঙলে তোমাদের শ্রম বেকার যাবে, ভিতরে কিছু নেই। আল্লাহর বান্দা জানাই দিলেন ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকের আমানতের টাকাও আছে, মানে ভিতরে টাকা বোঝাই। এরপর আলবাত্তা ইয়ে তালা নেই তোড়নে কা, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো, তারপরও এটা ভাঙার নয়। কেন? इसलिए कि मैं জাকাত আদা কিয়া করতা হুঁ, এই জন্য যে আমি জাকাত আদায় করি। আমার আল্লাহর উপরে কি আস্থা, ঈমান কত মজবুত। আমি জাকাত আদায় করি, আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, তোমরা এটা নিতে পারবে না। এই কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রেখে কে ঘুমায়? ভোর রাত্রে উঠে দেখি এরা এখন আর চেষ্টায় অব্যাহত আছে তালা ভাঙার। আবারও বললাম, বাইটের ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, ভিতরে টাকা বোঝাই। তবে এই তালা ভাঙার নয়, যেহেতু আমি জাকাত আদায় করি। এই কথা শুনিয়ে দিয়ে আমি চলে গেছি মসজিদে। চোর ঘরে রেখে মসজিদে যায়, কোন সাহসে? চিন্তা করুন, কি আস্থা আমার আল্লাহর উপর। নামাজ কালাম পড়ে সকালে ঘরে এসে দেখি এরা নেই, আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, নিতে পারেনি। এটা বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গিয়া। তো জাকাত আদায় করলে মাল পরিষ্কার হয়, মালের হেফাজত হয় এবং মাল বাড়ে, লোভের চিকিৎসা হয়, অনেক লাভ। ইসলামের এই মৌলিক স্তম্ভ 5টি, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। তবে চিকিৎসা নিজে নিজে করতে গেলে ওই পরিমাণ ফল পাওয়া যায় না, বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করালে যে পরিমাণ ফল পাওয়া যায়।
কখনো নিজে নিজে করতে গেলে হিতে বিপরীত হয়। আমার গাড়ির ড্রাইভার সাহেব দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠেই আনছে। দাঁত উঠানোর জন্য তো ইঞ্জেকশন দিয়ে অবশ করছে ওই জায়গায়। ঘরে এসে দেখে এখনো রক্তক্ষরণ হয়, রক্ত বন্ধ হয়নি। নিজের চিকিৎসা শুরু করছে। তুলাকে স্যাভলন দিয়ে ভিজিয়ে দাঁতের নিচে দিয়ে 10 মিনিট চাপা ধরে বসে আছে, চেপে ধরে। এখন তো গাল অবশ, বোঝে না কি হচ্ছে। অবশ যখন কেটে গেছে, এখন দেখে চামড়া গোস্ত সব জ্বলে ছারখার, স্যাভলনে জ্বালাই ফেলছে সব। না খাওয়া খাইতে পারে, না কিছু পান করতে পারে, না কথা বলতে পারে, না দাঁত এখানে লাগাইতে পারে, ব্যথায় অস্থির। কয়েকদিন তার খাওয়া দাওয়া বন্ধ। দুর্বল হইতে হইতে হাঁটাও মুশকিল হয়ে গেছে। কেন এই দশা ঘটল? বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন না হয়ে নিজে গেছে চিকিৎসা করতে। আত্মার রোগগুলো এমন, বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে করাইলে ফল তাড়াতাড়ি হাতে আসে, ভালো ফল হাতে আসে। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার সাথে আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, কত বড় আলেম। ওনাদের ওস্তাদ সারাজুল হিন্দ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইসমাইল শহীদ ছাত্র উপাধি দিলেন, টাইটেল দিলেন হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। ইসমাইলের মতো এত বড় একজন বিজ্ঞ আলেম, তীক্ষ্ণ মেধার অধিকারী, ইসলাম মানে এটাই দলিল যে ইসলাম হক একটি ধর্ম। যদি ইসলাম হক না হইতো, ইসমাইলের পক্ষে ইসলাম মানা সম্ভব ছিল না। তাই তার টাইটেল হুজ্জাতুল ইসলাম। আর আল্লামা আব্দুল হাই লখনবী ওনাকে উপাধি দিলেন শাইখুল ইসলাম, ইসলামের মুরব্বী। কত বড় আলেম, ওস্তাদ যাদেরকে টাইটেল দিতে পারে। উভয়জনের পীর সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলাইহি একদিন এসে বলতেছেন, হুজুর আমাদেরকে সাহাবাওয়ালা 2 রাকাত নামাজ পড়াইয়ে দেন। সাহাবাওয়ালা 2 রাকাত নামাজ। কেমন নামাজ? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেছে। তীর মানে আমাদের দেশের ছেলেরা বাঁশের কঞ্চি বেঁকা করে পাটখড়ি দিয়ে তীর মারে, এটা। তীরের সামনে লোহার ফনা, উল্টা কাটা, ঢোকে সহজে, বের হওয়ার সময় গোশত ছিঁড়ে বের করতে হয়, এমনি বের হয় না। তীর ঢুকেছে, এখন বের করা সম্ভব নয়, গোশত ছিঁড়ে যায়। সাথীরাও বোঝে আলী কেমন, অপেক্ষা করো, আলী যখন নামাজ পড়বে তখন আমরা বের করে নেব। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, সাথীরা টেনে গোশত ছিঁড়ে তীর বের করে নিয়ে আসছেন, উনি নামাজে মগ্ন। নামাজ শেষে জিজ্ঞেস করতেছেন, আমার পায়ে তো একটি তীর বিঁধা ছিল, এটা পড়লো কিভাবে? হুজুর এটা তো পড়েনি, আমরা টেনে বের করে আনছি। সাহাবাদের নামাজ। এই 2 জন এসে বলতেছেন তাদের পীরের কাছে, হুজুর আমাদেরকে সাহাবাওয়ালা 2 রাকাত নামাজ পড়াইয়ে দেন। হুজুর বললেন, যাও সুন্নত তরিকা অনুযায়ী উজু করে আসো। আসলেন। এবার বললেন, সুন্নত তরিকা মোতাবেক 2 গানা আদা করো, সুন্নত তরিকা অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ো। বিজ্ঞ ডাক্তার এতটুকু বলছেন। 2 রাকাত নামাজ পড়ার পর বললেন, জীবনে যদি কোনো নামাজ পড়ি 2 রাকাতই পড়লাম। ডাক্তারের মাধ্যমে আমল করলে এত দাম। কলিকাতায় এক বেটা ছিল, সুন্দর নামাজ পড়ত। তার শহরত চতুর্দিকে সুন্দর নামাজ পড়ে, মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসত, সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসলেন। তারও কৌতূহল হইল, আমি একটু লোকটাকে দেখে আসি, সন্ধ্যা নামাজ পড়ে, কেমন নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হযরত থানভী আসছেন মসজিদে। হযরতকে দেখে ইমাম সাহেব নামাজ পড়ানোর সাহস পাচ্ছিলেন না, বাধ্য করলেন হযরতকে নামাজ পড়াইতে। 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা লোকটি বলল,
আমি সুন্দর নামাজ পড়ি, মানুষ বলা বলি করে, আমার কানও আওয়াজ এগুলো বাড়ি খায়। এমনকি দূর দূর থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটাও আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে আসছেন, আমার জানা আছে। কিন্তু আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, শুধু এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিই। 2 রাকাতের এত মূল্য কেন? তাকে জিজ্ঞাসা করা হলো, তো মোকাম্মাল আজ কামালে কি সিতি, তো মোজাম্মাল আজ জামালে কি সিতি, তো মোজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ, দাওরা হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি। যে কিতাবগুলো তুমি পড়েছ আমরাও পড়েছি। তোমার দ্বারা হেদায়েতের এত কাজ, এত লেখালেখি চলছে, আমরা পারি না, ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মো কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতা ধুলার বরকত। সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, তার জুতা সোজা করা ভাগ্যে জুটেছিল। ওই দুলার বরকত আশরাফ আলীর কৃতিত্ব নয়। বিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে আমল করেন, তাই এত কাজ হচ্ছে, দাম বেড়ে যায়। আমরা যদি এই চিকিৎসাগুলো বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে গ্রহণ করি, অনেক বড় ফল হাতে আসবে। এমনি একজন বিজ্ঞ ডাক্তার আপনাদের এলাকায় বসবাস করেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু, নানুপুরে বড় হযরতের খেলাফত প্রাপ্ত, সাধারণ কথা নয়। সম্পর্ক রাখি, তার পরামর্শ নিয়ে আমল করে, ইনশাআল্লাহ আমল অনেক দামি হবে, বড় ফল, ভালো ফল হাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর তার মূল্য কোটি কোটি গুণ বেশি। দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মাও এভাবে রোগাক্রান্ত হয়। আমাদের মধ্যে এমন কেউ নেই যে এ দাবি করতে পারবো যে আমার দেহে কোনো রোগ নেই। তেমনিভাবে এ দাবিও কেউ করতে পারবো না যে আমার আত্মায় কোনো রোগ নেই। দৈহিকভাবেও আমরা রোগী, আত্মিকভাবেও আমরা রোগী। দেহের রোগের চিকিৎসা করতে হয়, আত্মার রোগেরও চিকিৎসা করতে হয়। যে দেহের রোগের চিকিৎসা করে তাকে বলা হয় ডাক্তার। যিনি আত্মার রোগের চিকিৎসা করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। যেমন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু, আত্মার চিকিৎসক, পীর ও মুর্শিদ। দেহের রোগ 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের রোগ হলো মৌলিক রোগ, আর এক ধরনের রোগ হলো শাখাগত রোগ। শাখাগত রোগের তুলনায় মৌলিক রোগের মারাত্মকতা অনেক বেশি। দেহের মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এ রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। কেউ যদি মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করে, ডায়াবেটিসের কারণে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, ডায়াবেটিসের চিকিৎসা না করে চোখের চিকিৎসা করে,
সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ী চিকিৎসা হবে না। 2-4 দিন পর আবারও চোখের জ্যোতি নষ্ট হবে। কারণ যে মৌলিক রোগ ডায়াবেটিসের কারণে চোখের জ্যোতি নষ্ট হয়েছিল, সেই মৌলিক রোগ তো রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, এর মাধ্যমে চোখের জ্যোতির চিকিৎসা অটোমেটিক হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, যৌনশক্তির চিকিৎসা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। তেমনিভাবে আত্মার রোগও 2 প্রকার। এক প্রকার মৌলিক রোগ, আর এক প্রকার শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগ কারো যদি শুরু হয়, চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারবে, স্থায়ী চিকিৎসা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা ইসলাম দান করেছেন আত্মার রোগের চিকিৎসা হিসেবে। পুরা ইসলাম আত্মার রোগের চিকিৎসা। তবে আত্মার মৌলিক রোগ হলো 4টি। এই 4 রোগের চিকিৎসা যে আমলের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে হবে, ওই ইবাদত হবে মৌলিক ইবাদত। আত্মার মৌলিক 4 রোগ যথাক্রমে: 1 নম্বর অহংকার, অহমিকা, কিবির। আমি বড়, আমি ভালো, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, বাকি সব তুচ্ছ, কিছু না। এই রোগ যদি শুরু হয়, অসংখ্য শাখাগত রোগ শুরু হবে। যেমন লোকেরা যদি অন্য কাউকে বড় বলতে, বড় বুঝতে আরম্ভ করে, তার ব্যাপারে হিংসা শুরু হবে, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেবে। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতির চাহিদা। আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চেনা জানার প্রয়োজন নেই। এ রোগ দেখা দিলে অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত শুরু হয়, অপবাদ দেয়া হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে আমার, অন্য কেউ নেতা হতে পারবে না, কারো হুকুম চলবে না। এ রোগ দেখা দিলে লোকেরা অন্য কাউকে নেতা বানাইতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হবে, কুৎসা রটানো শুরু হবে, অপবাদ দেয়া আরম্ভ হবে, কখনো মারামারি হবে। আত্মার 4 নম্বর মৌলিক রোগ হলো লোভ, লালসা। এ রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, ধোঁকা দেয়, প্রতারণা করে, মাপে কম দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। এই 4টি রোগ সৃষ্টি হওয়ার কারণও হলো 4টি। সে 4টি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, কারো মেজাজও থাকে গরম। আগুন আমাদের ভিতরে থাকার কারণে আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে।
আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়াল্লি, উপরের দিকে উঠা, নিচে নামতে রাজি হয় না। যদি আপনি একটি মোম জ্বালান, মোমের রেশা এবং পিঠা থেকে যদি আগুন 2 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, মোমকে উপর করলে কি নিচের দিকে 2 ইঞ্চি লম্বা থাকবে? উল্টা উপরের দিকে উঠবে। এর রহস্য হইল আগুনের মূল দেশ হলো উপরে। আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোররায়ে আরদ, মাটির জগৎ। আমাদের চতুর্দিকে কোররায়ে হাওয়া, বাতাসের দেশ। এর চতুর্দিকে কোররায়ে জামহারির, ঠান্ডার দেশ। এর উপরে হলো কোররায়ে নার, আগুনের দেশ। যেহেতু আগুন উপরে, তাই এই আগুনও চায় আমিও উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই। এটাই স্বাভাবিক। সকল জাতি চায় নিজ জাতির সাথে থাকতে।